الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা সবাই জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান একরাম দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা যুবক ভাইরা সকলের প্রতি আবার অন্তরের স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে সকলের আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র জুমার নামাজ আদায় করার মতো সুযোগ দান করেছেন। এজন্য খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি আবারও প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র জামাদিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় প্রতিবেশীর হক সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সাথে সাথে আমাদের প্রত্যেকের উপরে কিছু কিছু হক নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। যেমন রয়েছে আল্লাহর হক, রয়েছে বান্দার হক, রয়েছে প্রতিবেশীর হক, ঠিক কিনা? এভাবে করে একে অপরের সাথে কিভাবে চলতে হবে, কিভাবে মিশতে হবে, একে অপরের মধ্যে মুসলমানদের মধ্যে হক কেমন, প্রতিবেশীর হক কেমন, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূল স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে শুধুমাত্র একটি হক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রতিবেশীর হক। কিসের হক? এই প্রতিবেশীর হক আমাদের উপরে এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিবেশীর হকের সাথে ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। প্রতিবেশীর হকের সাথে ইসলামের সম্পর্ক, প্রতিবেশীর হকের সাথে আল্লাহর জান্নাত জাহান্নামের সম্পর্ক। সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? প্রতিবেশীর হক কেমন, এ ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া মিনান নাসি বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করে, সুন্নাত অনুযায়ী আমল করে, ওয়া মিনান নাসি এবং মানুষের সাথে, বিশেষ করে প্রতিবেশীদের সাথে, মুসলমানদের সাথে ভালো ব্যবহার করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর হকের সাথে জান্নাতের সম্পর্ক আছে না নাই? শর্ত কয়েকটি, তার মধ্যে একটি হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। কি খাদ্য? মান আকালা তাইয়িবান, প্রথম নম্বর অপশন হচ্ছে হালাল খাদ্য গ্রহণ, ওয়া আমিলা ফি সুন্নাতিন, এরপরে সুন্নাত অনুযায়ী আমল, তারপরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে একটা হাদিস থেকে আমরা জানতে পারলাম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা? আরেকটি হাদিস থেকে জানতে পারলাম প্রতিবেশীর সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। তো কোনো ব্যক্তি যদি আল্লাহর জান্নাতে না যেতে পারে, তাহলে তার স্থান কোথায় হবে? জোরে বলেন। পরকালে দুইটি অপশন, তৃতীয় কোনো অপশন নেই, হয় জান্নাত নতুবা জাহান্নাম। কোনো ব্যক্তি যদি জান্নাতে না যেতে পারে, স্থান কোথায়? জাহান্নামে। তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার এবং প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার, এই দুই ধরনের ব্যবহারে নবীজি বলেছেন কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। এজন্য প্রতিবেশীর সাথে যেন খারাপ ব্যবহার, খারাপ আচরণ, প্রতিবেশী যেন আমাদের সাথে, আপনার সাথে, আমার সাথে যাতে কষ্ট না পায়, এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে সে ব্যাপারে সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله أكبر আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ, কার ইবাদত করবে? তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওই আল্লাহ তাআলার সাথে অন্য কারোর শরীক করবে না, অংশীদারিত্ব করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরবর্তীতে প্রথম নম্বর হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আল্লাহ পাক নিজের কথা বললেন, ইবাদত করতে হবে কার? ওয়াবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই ইবাদতের ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করা যাবে না। কি করা যাবে না? এরপরে আল্লাহ পাক কয়েকটি অপশন দিচ্ছেন, কয়েকটি ওয়াজ নসিহত করে দিলেন কাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। আল্লাহ পাক প্রথম নম্বর বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ পাক বলেন ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিজিল কুরবা, এবং নিকটতম প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, এবং দূরতম প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, সঙ্গী সাথীদের সাথে ভালো ব্যবহার করো। মুসাফিরদের সাথে, পথিকদের সাথে ভালো ব্যবহার করো। দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে ৮ শ্রেণীর ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? ৮ শ্রেণী। এই ৮ শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হচ্ছে প্রতিবেশী। কোন বেশি? কে সে এক শ্রেণীকে? জোরে বলেন প্রতিবেশী। একটা হক আলাদা, পিতামাতার হক আলাদা, এরপরে আত্মীয় স্বজনদের হক আলাদা, এরপরে আপনার বিভিন্ন ভাবে মুসাফিরদের হক আলাদা, সঙ্গী সাথীদের হক আলাদা। এই যাবতীয় হকের ক্ষেত্রে আজকে একটা বিষয় আলোচনা, সেটি হচ্ছে প্রতিবেশীর হক। কাদের হক? প্রিয় বাবাজিরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক প্রতিবেশীর হকের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীদের সাথে কেমন ব্যবহার করতে হবে? জোরে, ভালো না খারাপ? ভালো ব্যবহার। আর আমরা কেমন করি সেটা পরে আসতেছে, আগে একটু শুনে নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রতিবেশীর কথা বলেছেন। আবার এই প্রতিবেশীকে আল্লাহ পাক 2 ভাগে বিভক্ত করেছেন। একটি হলো ওয়াল জারিজিল কুরবা, আরেকটি হলো ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হকের ক্ষেত্রে আল্লাহ পাক একটা করে শব্দ ব্যবহার করেছেন, কিন্তু প্রতিবেশীর হকের ক্ষেত্রে আল্লাহ পাক 2 ভাবে বর্ণনা করেছেন যে প্রতিবেশী হবে 2 প্রকার, 2 ধরনের। একটি হচ্ছে নিকটতম, আর একটি হচ্ছে দূরতম। সুবহানাল্লাহ। এই নিকটতম এবং দূরতম উভয় প্রতিবেশীর সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করতে বলেছেন। সুবহানাল্লাহ। এবার শুনুন, নিকটতম প্রতিবেশী কারা আর দূরতম প্রতিবেশী কারা? এ ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার এই প্রতিবেশী এই শব্দটার ব্যাখ্যা করে তিনি বলেন, নিকটতম প্রতিবেশী হচ্ছে তারা যারা আমার আত্মীয়, আবার প্রতিবেশী। সুবহানাল্লাহ। নিকটতম প্রতিবেশী কারা?
যারা আমার পাশে, আমার বাড়ির পাশে বসবাস করে, তারা আবার আমার রক্তেরও সম্পর্ক। সুবহানাল্লাহ। এমন আছে না আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন যারা আপনার প্রতিবেশী, কিন্তু আপনার আবার বাড়ির পাশে বসবাস করে, আবার রক্তেরও সম্পর্ক। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আর দূরতম প্রতিবেশী তারা যারা শুধুমাত্র আপনারা আমার বাড়ির পাশে বসবাস করে, কিন্তু রক্তের সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। আছে না মুসলমান ভাইরা, আত্মীয় স্বজন না, কিন্তু বাড়ির পাশে বসবাস করে। আল্লাহ পাক বলছেন যে এই যে আত্মীয় প্রতিবেশী আর আত্মীয় না অনাত্মীয় প্রতিবেশী, সকলের সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করতে বলেছেন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার শব্দটা নিয়ে কোন কোন মুফাসসির ইকরাম আবার তাফসীর করেছেন, কেউ কেউ বলেছেন, কেউ কেউ বর্ণনা করেছেন, যারা আমার মুসলমান ভাই আবার আমার পাশে বসবাস করে, তাদেরকে আল্লাহ পাক নিকটতম কাছের প্রতিবেশী বলেছেন। আর যারা অমুসলমান, মুসলমান নয় কিন্তু আমার পাশে বাড়ির আশেপাশে বসবাস করে, আল্লাহ পাক তাদেরকে দূরতম প্রতিবেশী বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াতে কারিমার এক একটা অপশনের ব্যাখ্যা এভাবে এসেছে, তাফসীর এসেছে। কেউ কেউ বলেছেন যে যারা মুসলমান আমার পাশে বসবাস করে তারা হচ্ছে নিকটতম প্রতিবেশী, আর যারা মুসলমান নয়, অমুসলিম, হিন্দু বা অন্য সম্প্রদায়, তারা আমার পাশে বসবাস করে, তারা হচ্ছে দূরতম প্রতিবেশী। এই নিকটতম এবং দূরতম উভয় প্রতিবেশীর সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করতে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে বাড়ির পাশে যদি হিন্দু থাকে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে? জোরে বলেন, যাবে? তারা কিন্তু আপনার প্রতিবেশী, তার প্রতি আপনার হক আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, এভাবে করে তাফসীর কারকগণ দূরতম প্রতিবেশী এবং নিকটতম প্রতিবেশীর কথা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিবেশীর ব্যাপারে বহু হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, নবীজি বলেন, মা জালা জিবরাইল ইউসিনি বিল জার হাত্তা জারানতু আন্নাহু সাওয়ারদিসুহু। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে হযরত জিবরিল আমিন আমি নবীজির কাছে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে বলতেন, এত বেশি উপদেশ দিতেন যে আমি নবীজি মনে করতাম আমি নবীজির বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদেরকে মনে হয় আল্লাহ পাক আমি নবীজির বংশধর ওয়ারিস হিসাবে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, নবীজিকে, আমাদের নবীজিকে আল্লাহ পাক প্রতিবেশীর ব্যাপারে এত বেশি কথা বলেছেন, এত বেশি আয়াত নাযিল করেছেন, এত বেশি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। নবীজি বলছেন, হাত্তা জানান্তু আন্নাহু সাওয়াররিসুহু, আমি নবীজি ভাবতাম মনে মনে যে আল্লাহ পাক এত যেহেতু ওহী নাযিল করতেছেন, আমার প্রতিবেশীকে আল্লাহ পাক মনে হয় আমার বংশধর, আমার ওয়ারিস হিসেবে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর গুরুত্ব কম না বেশি? প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে মানুষদেরকে বুঝিয়েছেন। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ভয় করে, তারা প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে কারা কষ্ট দিবে না? যাদের দিলের মধ্যে, কলিজার মধ্যে আল্লাহ এবং পরকালের ভয় রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখব যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, আসলে তাদের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো, নবীজি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, যাদের কলিজার মধ্যে আল্লাহ এবং পরকালের ভয় রয়েছে তারা কখনো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে পারে না। ঠিক কি না? প্রিয় বাবাজিরা আমার, আমরা আমাদের এই জামানার মধ্যে আমরা বহু নজির দেখতে পাই। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে আজীবন দ্বন্দ্ব, গন্ডগোল আছে না নাই?
সকাল হলেই মুখ দেখা দেখি, কিন্তু মুখটা যেই মুখোমুখি হয়ে যায় অন্যদিকে ফিরে যায়। আছে না নেই? দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস কথা বন্ধ থাকে, এমন প্রতিবেশী সমাজে আছে না নেই? রয়েছে, আমাদের সমাজে আছে, নবীজির জামানায়ও ছিল। এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবের কাছে অভিযোগ দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার প্রতিবেশী আমার সাথে খারাপ আচরণ করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে। আল্লাহর হাবিব চুপ থাকলেন, কিছুই বললেন না। আবার দ্বিতীয় দিন ব্যক্তিটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী আমার সাথে খারাপ আচরণ করে, আপনি নবীজি আপনার দরবারে আমি অভিযোগ দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীদের যুগে কোনো অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে নবীজির দরবারে চলে যেতেন। সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয় দিন চুপ থাকলেন। ওই ব্যক্তিটি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী আমার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে। নবীজি চুপ থাকলেন। চতুর্থ দিনে আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার প্রতিবেশী আমার সাথে খারাপ আচরণ করে। সুবহানাল্লাহ। কয়দিন বললেন? জোরে বলেন। 4 দিন বলার পরে নবীজি বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার প্রতিবেশী তোমার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তো ঠিক আছে, প্রতিবেশীকে তোমার কিছুই বলার দরকার নাই, তুমি তোমার খাতা বালিশ, তোমার বিছানাপত্র সবগুলো নিয়ে তুমি রাস্তায় অবস্থান করো। সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করলে কিন্তু প্রতিবেশীকে তলব করতে পারতেন, প্রতিবেশীকে ধমক দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আমাদের বুদ্ধি, আমাদের মেধা আর নবীজির মেধা কখনো এক হবে? কিভাবে কাকে হেদায়েত করবে কে জানেন? আল্লাহ পাক। কিন্তু নবীকে আল্লাহ পাক সেই পথ, সেই শিক্ষা, সেই মর্যাদা, সেই পথ নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন শুনলেন আল্লাহর হাবিব বলেছেন তার বিছানাপত্র নিয়ে রাস্তায় চলে যেতে, সঙ্গে সঙ্গে নবীজির হুকুম অনুযায়ী ওই ব্যক্তিটি তার বিছানাপত্র, বালিশ খাতা সবগুলো নিয়ে বাড়ি ত্যাগ করে রাস্তায় অবস্থান করলেন। সুবহানাল্লাহ। রাস্তায় যখন চলে গেলেন, রাস্তা দিয়ে কারা চলে? মানুষ চলাচল করে সব সময়, ঠিক কিনা? মানুষের সাথে যখন দেখা হয়, বলছে, ভাই তুমি রাস্তায় কেন? ব্যক্তিটি বলছে, নবীজির কাছে আমার প্রতিবেশীর ব্যাপারে অভিযোগ দিয়েছিলাম, নবীজি প্রতিবেশীকে কিছু বলে নাই, বরঞ্চ আমাকে বলেছে তুমি তোমার ঘর থেকে তোমার বিছানাপত্র সব নিয়ে রাস্তায় অবস্থান করো। কোথায়? তো নবীজির বিচার এটা তো অন্য কারণ নয়, নবীজি যা বলেছেন আমি অন্য কোনো দ্বিধা না করে আমি নবীজির হুকুম পালন করার জন্য রাস্তায় চলে এসেছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন। আর আমরা যদি বিচারে এমন কাউকে বলি, তাহলে মসজিদের ইমামের চাকরি থাকবে? যে হুজুর আরো দেখবে কিভাবে প্রতিবেশীকে শাসানো যায়, কিভাবে ঠিক করা যায়, তা না করে আমাকে রাস্তায় নামাতে বলছেন, এই বিচার হলো না, ঠিক না? প্রিয় বাবাজিরা আমার, রাস্তা দিয়ে যখন মানুষ যাচ্ছে, ওই ব্যক্তি বলছে প্রতিবেশীর কারণে আমি রাস্তায় নেমেছি। সঙ্গে সঙ্গে রাস্তার মানুষেরা বদদোয়া করতেছে, যেই প্রতিবেশী তোমার উপরে জুলুম করেছে, আল্লাহ পাক যেন ওই প্রতিবেশীর উপরে তার গজব নাজিল করেন। আল্লাহু আকবার। দোয়াটা ভালো হলো না খারাপ হলো? একজন ব্যক্তি যাচ্ছে, দুইজন ব্যক্তি যাচ্ছে, যেই শুনতেছে সেই বলতেছে প্রতিবেশীর উপরে আল্লাহ পাকের গজব নাজিল হোক। আল্লাহু আকবার। এই খবর যখন ওই দুষ্ট প্রকৃতির প্রতিবেশীর কানে চলে গেল, সঙ্গে সঙ্গে প্রতিবেশী এবার বলতেছে, যেহেতু রাস্তার সকল মানুষ আমার জন্য বদদোয়া করতেছে, আসলেই আল্লাহ পাক আমার উপরে বদদোয়া কবুল করে গজব নাজিল করেন কিনা। এর জন্য সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে কেঁদে ওই ব্যক্তির পায়ে জড়িয়ে ধরে বলছে, ভাই আমি তোমার উপরে অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছে, মানুষ আমার জন্য বদদোয়া করতেছে, বাড়ি চলো চলো একসাথে চলে যাই, জীবন চলে যাবে, তারপর একটি দিনের জন্য তোমাকে আমি ডিস্টার্ব করব না। সুবহানাল্লাহ। কত সুন্দর ফয়সালা হয়ে গেল। মারা লাগলো না, গালিগালাজ করা লাগলো না, ধমক দেওয়া লাগলো না। সুবহানাল্লাহ। এই পথ, এই মত শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে প্রতিবেশী আপনার আমার সাথে জুলুম করতে পারে,
আপনি একটু ধৈর্য ধরুন, আপনি একটু ভালো পথ অবলম্বন করুন, দেখবেন ওই প্রতিবেশী আপনার উপরে সদয় ব্যবহার করতে শিখবে। ঠিক কি না? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন যে মানুষ যখন তোমার উপরে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, তুমি খারাপের পরিবর্তে খারাপ দিবে না, বরং খারাপের পরিবর্তে ভালো ব্যবহার করবে, দেখবে ওই ব্যক্তি তোমার চরম শত্রু পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য প্রতিবেশীর হক আমাদের আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বাড়ির আশপাশের 40টি ঘর হচ্ছে তোমার প্রতিবেশী। কি? প্রতিবেশী। কাজেই এই প্রতিবেশীদের সাথে আমাদের অত্যন্ত ভালো ব্যবহার করতে হবে। আর এই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে কোথায় যাওয়া যায়? আল্লাহর জান্নাত। প্রথমেই বলেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করবে, সুন্নাত অনুযায়ী আমল করবে, আর প্রতিবেশীর সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কাজেই আসুন আমরা আমাদের প্রতিবেশী যারা রয়েছে, বাড়ির আশপাশের মানুষ যারা রয়েছে, তাদের সাথে হিন্দু হোক আর যেমন ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক না কেন, তাদের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন কে? ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ পাক বলছেন নিকটতম প্রতিবেশী এবং দূরতম প্রতিবেশীদের সাথে তোমরা ভালো আচরণ, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।